আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা জানতে চলেছি আসলে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি প্রথমে, তো আমরা কিন্তু অনেকেই কিন্তু নিজের ভিডিও নিজে দেখি। তো আসলে কি নিজের ভিডিও নিজে দেখা যাবে, বা দেখা গেলেও কিভাবে দেখা যাবে, এবং কি দেখলে আমাদের চ্যানেলে কি কি অসুবিধা হতে পারে বা কি কি সমস্যা হতে পারে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে জানতে চলেছি। তাই ভিডিওটাকে অবহেলা না করে এবং কি কোনো রকম টানাটানি না করে অবশ্যই ফার্স্ট থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে হয়তো দেখা গেছে যে আপনি এই ভুলগুলা পরবর্তীতে করবেন না। যে কথাটি না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও আমরা যারা ইউটিউবে নতুন চ্যানেল খোলার পর যখন দেখি ভিউস আসে না, তখন তো আমরা কি করি, আমাদের নিজের ভিডিও আমরা নিজেরাই অন্য কোনো ডিভাইস দিয়ে বা আমাদের আদার অন্য কোনো ফোন থাকলে সেটা দিয়ে আমরা আমাদের নিজের ভিডিও প্লে করে রাখি বা ওয়াচ টাইম বানাই, বা সেখান থেকে সাবস্ক্রাইব করি নিজেকে ভিউজ বাড়ানোর জন্য নিজেরা ভিডিও দেখি। তো এগুলা আসলে চ্যানেলের জন্য যে কতটা ক্ষতিকর এটা আপনি এখন হয়তো বুঝতেছেন না। যখন আপনার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আসবে, তারপরে দেখবেন যে আপনি এরকম দেখার তালে তালে দেখবেন তারপরে যখন ইউটিউব সরাসরি আপনার আইপি অ্যাড্রেসটা মানে ট্র্যাক করে ফেলবে, ট্র্যাক করার পর যখন বুঝতে পারবে যে আসলে আপনি একাধিক ডিভাইস থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন ভিউসের জন্য, কিছু ওয়াচ টাইমের জন্য, তখন কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ করে দিবে। ফ্রিজ বলতে আপনার চ্যানেলটা একদম ঠান্ডা হয়ে যাবে, আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে এবং কি আপনার ভিডিওতে ভিউস আসা কমে যাবে। ভিউস না আসলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও আসবে না। এর জন্য আপনি আপনার ভিডিও আপনার নিজের ফোন থেকেও দেখতে পারবেন না, বা আপনার ফ্রেন্ডদের ফোন দিয়েও আপনি দেখতে পারবেন না। কারণ হইতেছে, আপনি এমনও হতে পারে যে আপনার বাসার আপনার আম্মুর বা আপনার আব্বুর বা আপনার বোনের ফোন দিয়ে আপনি দেখলেন, কিন্তু হয়তো দেখা গেছে যে আপনাদের বাসায় একটা ওয়াইফাই, তো এক ওয়াইফাই থেকে আপনাদের সকলের ফোন চলে। তাহলে কিন্তু এই ওয়াইফাই যে মানে আপনারা সবাই ইউজ করতেছেন, তো এটারও কিন্তু একটা আছে, মানে আইমি নাম্বার আছে, বা সব ফোনে মানে কোন নেটওয়ার্ক থেকে সবগুলা ফোন চলতেছে এটা কিন্তু বোঝা যাবে। তখন কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারবে যে আসলে আপনারা এক জায়গা থেকে, এক ডিভাইস থেকে, মানে এক নেটওয়ার্ক থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন। তখন কিন্তু আপনার চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে, তারপরে থেকে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। এই জন্য আপনি নিজেও আপনার নিজের চ্যানেলে ভিডিও দেখবেন না, এবং কি আপনার বোন, ভাই বা আপনার বাবা মা কারোটা দিয়ে আপনি দেখতে পারবেন না। আর হইতেছে, আপনার প্রথম চ্যানেল খোলার পর আপনারা ভিউস না আসলে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার করেন, তো এইগুলা করা যাবে না। তো আপনি যদি ভ্যালিডভাবে কাজ করে যান, তাহলে দেখা গেছে যে আপনার ভিডিওগুলা যদি ভালো থাকে বা আপনার নিজের ভিডিও হয়, তাহলে আপনি যদি নিয়মিত কাজ করে যান তাহলে আপনি খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। তাছাড়া ভিউস না আসলে যে নিজের ভিডিও নিজে দেখবেন, নিজে ওয়াচ টাইম বানাতে চাবেন, তাহলে কিন্তু হবে না। কারণ ইউটিউব কিন্তু কখনোই চাবে না যে আপনি নিজের ভিডিও নিজে দেখে, নিজে সাবস্ক্রাইব করে, নিজে ওয়াচ টাইম বানিয়ে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন। তো এত সহজ না। কারণ হইতেছে, ইউটিউব কিন্তু একটা মানুষরে 1 বছর সময় দেয় যে আপনার চ্যানেলটা গ্রো করানোর জন্য। কারণ একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনার চ্যানেলে 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং কি 1000 সাবস্ক্রাইবার লাগে। তো এতই যদি সহজ হতো তাহলে কিন্তু বিষয়টা আরও এগিয়ে দিত। মানে এখন দেখা গেছে যে 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং কি 1000 সাবস্ক্রাইব লাগে, তখন আপনার হইতেছে আরও কমিয়ে দিত, বা 5 মাস বা 2 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দিত, যদি এতটা সহজ হতো। এর জন্যই নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখতে পারবেন না। যদি দেখেন তাহলে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে এবং কি আপনার ভিডিও ডাউন হয়ে যাবে। আপনার চ্যানেলে পরবর্তীতে ইমপ্রেশন আসবে না এবং কি আপনার চ্যানেল গ্রো করবে না। এই জন্য নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখতে পারবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যদি অজানা কিছু জানতে পারেন এবং কি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হইতেছে, আমাদের ফেসবুক গ্রুপে যদি জয়েন হয়ে নিতে চান, তাহলে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আর যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।